হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের লেকচার 5-এ। তো লাস্ট ক্লাসে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করছিলাম, যে বিভিন্ন দিকে বিভিন্ন ভেক্টর দেওয়া থাকলে তাদের লব্ধি কীভাবে বের করবো, তাদের অ্যাঙ্গেল কীভাবে বের করবো। তো আজকের ক্লাসে আমরা আবার একটা ম্যাথমেটিক্যাল ক্লাস করতে যাচ্ছি, বাট শুরুতে একটু কনসেপ্ট আমাদের জানতে হবে, দেন আমরা সেই অনুযায়ী অনেকগুলো ম্যাথ করব। আমাদের বোর্ড পরীক্ষায় আসে, অ্যাডমিশনে আসে রেগুলার একটা টাইপ আছে, সেটা হচ্ছে বৃষ্টি ও ছাতার ম্যাথ। বৃষ্টি ছাতার ম্যাথ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এই টাইপটা আজকে আমরা কাভার করার ট্রাই করব, যে বৃষ্টি ছাতা ম্যাথের জন্য তোমার যত কনসেপ্ট লাগবে, যত হচ্ছে আর কি বলে যা কিছু জানা লাগবে, যে টাইপগুলো তোমাকে পড়তে হবে সবগুলো আমরা করব এই ক্লাসটা করার পর। বৃষ্টি ছাতা রিলেটেড যে কোনো ম্যাথ তোমাকে দিক, তুমি সলভ করে ফেলতে পারবা। তো সেই বিশ্বাস রেখে আমরা ক্লাসটা শুরু করি তাহলে। তো আরেকটা কথা, যারা রেগুলার ক্লাস দেখতেছ, আমার দেখলাম যে ক্লাসের ভিউ হয়েছে 300। তো যারা মানে দেখতেছো আর কি, একটু নতুন চ্যানেল যেহেতু সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইবার অনেক কম। আমি লাস্টে দেখছি 230টা। তো যারা ক্লাস দেখতেছো, তোমাদের যদি উপকার হয়, তোমরা যদি আমাদের ক্লাস ফিজিক্স ইউনিভার্স থেকে আরও কোনো ভিডিও বা কোনো প্লেলিস্ট করে চাও, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যেহেতু তোমার 27 ব্যাচ, তো আমি তোমাদেরকে ভেক্টরটা শেষ করে দেবো। শেষ করে দেওয়ার পর আমার অ্যাডমিশনের পড়া থাকবে। তারপর তোমাদের সাথে আপাতত কন্টিনিউ করবো না। তারপর আমার অ্যাডমিশনের পর কোনো জায়গায় যদি আলহামদুলিল্লাহ চান্স হয়ে যায়, দেন আবার ব্যাক করব। তখন তোমাদের যে যে জায়গায় যা যা লাগবে তখন আবার দেওয়া শুরু করব। তো সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরই উপকার হবে। তো কথা না বাড়াই, আমরা ক্লাসের টপিকে চলে যাই। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে আপেক্ষিক বেগ। তোমরা আপেক্ষিক বেগ এই টপিকটা মেবি ক্লাস 9 একটু পরে আসছো। এটা মানে এই টপিক একটু কিছু হলেও আছে। ধরো আমি আবার নতুন করি, আমরা বুঝাই যে আপেক্ষিক বেগ মূলত কি। বেগ কি আসলে? বেগ হচ্ছে বেগ ভি সমান সরণ বাই সময়। হ্যাঁ, তো একক সময়ে যে সরণ ঘটে তাকে বলা হয় বেগ। তাহলে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। আপেক্ষিক বেগও একটা ভেক্টর রাশি। কিন্তু বেগ আর আপেক্ষিক বেগ দুটা জিনিস কিন্তু সেম না, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো বেগ, ধরো যে তুমি একটা দিকে যাচ্ছ, তুমি সাইকেল চালায় এদিক বরাবর যাইতেছো। ধরে নাও যে তোমার বেগ 5 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে তোমার বেগ। হ্যাঁ, আবার তোমার ফ্রেন্ড এইদিকে সাইকেল চালায়া যাচ্ছে, ওর বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে যদি বলা হয় যে তোমার বেগ কত, তুমি বলবা 5 মিটার পার সেকেন্ড। তোমার ফ্রেন্ডকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বেগ কত, ও বলবে 7 মিটার পার সেকেন্ড। তাহলে দুইজনের কাছে বেগ দুই রকমের, দুইজনের বেগটা, কারণ এটা 5 এটা 7 আলাদা হয় স্বাভাবিক। কিন্তু প্রশ্ন আসে, মানে ও যে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এটা ডিপেন্ড করবে প্রসঙ্গ কাঠামোর উপরে, মানে কার সাপেক্ষে যাচ্ছে। ও যে 7 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ওইটাও ডিপেন্ড করবে ও প্রসঙ্গ কাঠামোটা মূলত কি। তো আমরা আরেকটু যদি সহজভাবে দেখি, একটু কঠিন লাগবে হয়তো। একটা গাছ আঁকি আমরা ফার্স্টে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সেই গাছ। ওকে, তো এই হচ্ছে গাছ। তো এদিকে এই গাছ স্থির। গাছের কি কোনো বেগ আছে? বেগ 0, কারণ তো স্থির আছে। তো ও স্থির। এখন তুমি এইখান থেকে যাত্রা শুরু করলা এই দিক বরাবর। এখানে তুমি ধরে নাও 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ। হ্যাঁ, তো তুমি এইদিকে যাচ্ছ 5 মিটার পার সেকেন্ড বেগে। গাছের থেকে বা এই গাছের সাপেক্ষে তোমার বেগটা 5 মিটার পার সেকেন্ডই হবে। অথবা এই গাছের এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে, ধরো আমি দাঁড়ায় আছি এখানে। তো আমি দেখব যে তুমি আমার সাপেক্ষে, আমি তো স্থির, আমার বেগ হচ্ছে 0, কিন্তু এই ক্ষেত্রে ভি কি
5 মিটার/সেকেন্ড, তোমার বেগ, আমার বেগ 0, আমি স্থির আছি সেই সাপেক্ষে, অথবা গাছের বেগ 0, গাছ স্থির, সেই সাপেক্ষে তুমি 5 মিটার/সেকেন্ড বেগে এদিকে যাচ্ছ। ক্লিয়ার? আবার তোমার ফ্রেন্ড এই দিক থেকে এই দিকে আসতেছে, ও কত বেগে আসতেছে? ও 7 মিটার/সেকেন্ড বেগে আসতেছে একটা সাইকেল নিয়ে, হ্যাঁ, বা এমনি হেঁটে হেঁটে আসতেছে, হেঁটে হেঁটে আসতেছে। এখন কথা হলো যে আমি বা এই গাছের সাপেক্ষে, মানে আমরা তো স্থির, আমি স্থির, গাছও স্থির। তুমি এদিকে 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, তোমার ফ্রেন্ড এই দিকে 7 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, হ্যাঁ। এখন তোমার ফ্রেন্ডের বেগ এই গাছ কিংবা আমার সাপেক্ষে কত হবে? আমি দেখবো যে 7 মিটার/সেকেন্ড বেগে তোমার ফ্রেন্ডের দিকে আসতেছে, আর তুমি এদিকে 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছ। স্বাভাবিক হিসাবে এটা আসলে তেমন কঠিন কিছু না। কিন্তু যখন তুমি বিষয়টা দেখবা যে তোমার ফ্রেন্ড কত বেগে আসতেছে, তুমি তো এইদিকে 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছ, তোমার ফ্রেন্ড এদিকে 7 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, মানে আসতেছে, কিন্তু কার সাপেক্ষে আসতেছে? এই গাছের সাপেক্ষে অথবা আমার সাপেক্ষে। কিন্তু তুমি তোমার ফ্রেন্ডকে কত বেগে আসতে দেখবা? তুমি তোমার ফ্রেন্ডকে কত বেগে আসতে দেখবা? আমি স্থির আছি, আমি স্থির আছি, আমি তোমার ফ্রেন্ডকে দেখতেছি 7 মিটার/সেকেন্ড বেগে আসতেছে, আমি স্থির, তোমাকে দেখতেছি তুমি 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছ। কিন্তু যখন তুমি গতিশীল, তোমার ফ্রেন্ড গতিশীল, তো গতিশীল অবস্থা থেকে তুমি তোমার ফ্রেন্ডকে কত বেগে আসতে দেখবা, অথবা তোমার ফ্রেন্ড তোমাকে কত বেগে যাইতে দেখবে? এইখানে আমরা যে বেগের কথাটা বলতেছি, যে তুমি গতিশীল, তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ড কত বেগে আসবে, অথবা তোমার ফ্রেন্ড গতিশীল, তোমার ফ্রেন্ড এই গতিশীলের সাপেক্ষে তুমি কত বেগে যাচ্ছ, এই যে হিসাব নিকাশ বা এই যে কথাটা, এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। ক্লিয়ার করতে পারছি? সংজ্ঞা আছে, সংজ্ঞা দেখে নিও, হ্যাঁ, সংজ্ঞা আর বললাম না, লিখে নিও, দেখে নিও, পড়ে নিও। তো এই হচ্ছে আপেক্ষিক বেগ। এখন আমরা হিসাব নিকাশ দেখবো। আমরা ফার্স্টে একটা বেসিক আইডিয়া নিলাম যে আসলে মূলত আপেক্ষিক বেগটা কেমনে কি কিভাবে কি হয়। ওকে, ক্লিয়ার? তো আমরা এখন দেখব, হ্যাঁ, দেখো তুমি এটা এদিক বরাবর যাচ্ছিলা কত, আবার 5 দিয়ে করি, 5 মিটার/সেকেন্ড বেগে, হ্যাঁ। তোমার ফ্রেন্ড এদিক বরাবর আসতেছিল 7 মিটার/সেকেন্ড বেগে। আসতেছে, হ্যাঁ। এখন তোমার, মানে তুমি তোমার ফ্রেন্ডকে কত বেগে আসতে দেখবা? একটা জিনিস খেয়াল করো তো, তুমি স্থির দাঁড়ায় আসো, তোমার ফ্রেন্ড 7 মিটার/সেকেন্ড বেগে এদিকে আসতেছে তোমার দিকে, তুমি ওকে কত দেখবা? 7 মিটার/সেকেন্ড বেগে দেখবা। কিন্তু তোমার ফ্রেন্ড আসতেছে, তুমিও যাইতেছো, তখন মনে হবে না যে খুব তাড়াতাড়ি হয়ে গেল? এই জিনিসটা খেয়াল করবা যখন গাড়িতে উঠবা না, ধরো তুমি গাড়িতে উঠছো, মানে তুমি একটা কোনো গাড়িতে আছো, চলন্ত গাড়িতে, তো তুমি চলন্ত গাড়িতে যখন কোনো একটা গাড়ি তোমার পাশ দিয়ে যাবে, মনে হবে যে অনেক তাড়াতাড়ি তোমাকে অতিক্রম করে ফেলছে। কারণ কি? তুমি ওই দিক বেগে যাচ্ছ, ওই দিক বেগে আসতেছে, তো তাড়াতাড়ি অতিক্রম করে ফেলবে। কিন্তু তুমি স্থির দাঁড়ায় আছো রাস্তাতে, একটা গাড়ি যাচ্ছে, নির্দিষ্ট একটা বেগেই যাচ্ছে, কিন্তু তোমার কাছে যে বেগটা লাগবে যখন তুমি চলন্ত অবস্থায় থাকবে এদিকে, ওই গাড়ি কিন্তু সেম বেগেই যাবে। মানে তুমি দাঁড়ানো অবস্থায় গাড়িটা যে বেগে গেছে এদিকে, ধরো 40 মিটার/সেকেন্ড বেগে গেছে, বা 40 কিলোমিটার/আওয়ার বেগে গেছে এদিকে, তো 40 কিলোমিটার/আওয়ার বেগে একটা গাড়ি এদিকে গেছে, হ্যাঁ। তুমি দাঁড়ানো অবস্থায় গাড়িটার বেগ যতটুকু তোমার কাছে লাগবে, যতটুকু আর কি, তুমি যখন এদিক একটা বেগে গতিশীল থাকবা, এই গাড়িটা যদি আবার 40 কিলোমিটার/আওয়ার বেগে এদিকে আসে, তখন তোমার কাছে মনে হবে না যে গাড়িটা খুব স্পিডে তোমাকে অতিক্রম করে চলে গেল? হ্যাঁ, এই যে মনে হওয়ার ব্যাপারটা, প্রকৃতপক্ষে গাড়িটা কি আসলে তোমার, মানে এইবার কি তোমার অনেক জোরে গেছে? আসলে কিন্তু জোরে যায় নাই, গাড়ি কিন্তু সেম বেগেই গেছে। এখানে পার্থক্যটা হচ্ছে, প্রথম অবস্থায় তুমি স্থিরভাবে দাঁড়ায় থাইকা এই গাড়িটাকে দেখছো, সেজন্য মনে হয়েছে যে গাড়িটা স্বাভাবিক একটা বেগে গেছে, বা 40 কিলোমিটার/আওয়ার বেগে গেছে। যখন তুমি নিজেও গতিশীল, এই দিক বরাবর গাড়িটা এই দিক আসতেছে, খুব তাড়াতাড়ি ক্রসিং হয়ে গেছে, তখন কিন্তু জিনিসটা একটু ফাস্ট মনে হবে, যে খুব তাড়াতাড়ি গাড়ি আমাকে অতিক্রম করে চলে গেল।
তো এই হচ্ছে আপেক্ষিক বেগ। আমরা কিভাবে হিসাব করব দেখো। তাহলে ধরো এমনিতে ওর বেগটা আমার কাছে 5 মিটার পার সেকেন্ড বেগই, মানে মিটার পার সেকেন্ড কি মনে হবে, কিন্তু যখন আমি এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকবো তখন কিন্তু ওর বেগকে আমার 5 মিটার পার সেকেন্ডের থেকে বেশি মনে হবে। কতটুকু বেশি মনে হবে, এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। মানে মানে বেশি মনে হওয়ার পরে আসলে আমাদের কতটুকু মনে হবে, ওইটাই আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে একটা রুলস ফলো করতে হয়, সেটা হচ্ছে যার সাপেক্ষে বেগ হিসাব করব তার বেগকে উল্টা ধরবো। একটা ছন্দ লিখে নাও। যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টা ধরবো। হ্যাঁ, বুঝো নাই? আচ্ছা দেখ ক্লাস কতক্ষণ হইল? বাহ, 11 মিনিট হয়েছে মাত্র। যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টা ধরবো। ধরো তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে এই দিক যাচ্ছ, তোমার ফ্রেন্ড 7 মিটার পার সেকেন্ড বেগে এই দিক আসতেছে, কিন্তু তোমাকে বলা হলো যে তুমি তোমার ফ্রেন্ডকে কত বেগে আসতে দেখবা। তাহলে সাপেক্ষকে আমি, মানে তুমি তুমি হচ্ছে এক্ষেত্রে সাপেক্ষ, মানে তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ড কত বেগে আসতেছে এইটা যখন হিসাব করতে বলবে তোমার বেগকে উল্টা ধরতে হবে। অথবা এমন বলতে পারি যে তোমার ফ্রেন্ডের সাপেক্ষে তুমি কত বেগে যাবা। তাহলে সাপেক্ষটাকে এখানে তোমার ফ্রেন্ড, তাহলে তোমার ফ্রেন্ড যদি সাপেক্ষ হয় তাহলে তোমার ফ্রেন্ডের সাপেক্ষে তুমি কত বেগে যাবা এটা যদি হিসাব করতে হয় তাহলে তোমার ফ্রেন্ডের বেগকে উল্টা ধরতে হবে। বুঝো নাই? আমরা দেখি এখন। হ্যাঁ, এটা হিসাব করি আমরা। তো ধরো তুমি হচ্ছে এ, তোমার ফ্রেন্ড হচ্ছে বি। হ্যাঁ, এখন তুমি আর তোমার ফ্রেন্ড বলবো না, এখন এ আর বি বলবো। তাহলে দেখো এর সাপেক্ষে বি এর বেগ আমরা হিসাব করবো। অর্থাৎ এ একটা মানে মানুষ যে 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছিল, বি একটা মানুষ যে 7 মিটার পার সেকেন্ড বেগে এদিকে আসতেছিল। ক্লিয়ার? এখন তোমাকে কোশ্চেন করছে যে এ এর সাপেক্ষে বি এর বেগ কত। এ এর সাপেক্ষে বি এর বেগ কত, এ এর সাপেক্ষে বি এর বেগ কত। আমরা একটু কি পড়ছি, যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টা ধরবো। যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টা ধরবো। হ্যাঁ, তাহলে তোমার ফ্রেন্ড এদিকে আসতেছিল, তুমি এদিকে যাচ্ছিলা। এখন আমরা হিসাব করব তোমার সাপেক্ষে। আমাদের কোশ্চেন বলছে যে মানে এ এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে বি এর বেগ কত। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কোশ্চেন যে এ এর সাপেক্ষে বি এর বেগ কত। আমি না এক কথা বারবার বলতেছি, অনেকে আছে যেগুলো পারো তারা আর কি মাইন্ড করো না, কারণ অনেকে আছে যারা ফার্স্ট টাইম শিখতেছে, যারা নতুন তাদের কাছে জিনিসটা এত ইজি লাগবে না, যারা একবার পড়ে ফেলছে ওদের কাছে তো বিষয়ই না। তো আমি যারা নতুন তাদের জন্য পড়াচ্ছি, তো সেই দিক থেকে আমি বারে বারেই একটা জিনিস বলবো যাতে তোমার মাথায় গেঁথে যায়। তো যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টা ধরবো। এখন আমাদের কোশ্চেন বলছে যে এ এদিক 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, বি এদিকে 7 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। আমাদের বলছে যে এ এর সাপেক্ষে বি এর বেগ কত। এ এর সাপেক্ষে বি এর বেগ কত, যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টা ধরবো। আর উল্টা ভেক্টর কি কি বলে জানো? বিপরীত ভেক্টর। উল্টা ভেক্টর কি কি বলে? বিপরীত ভেক্টর। তাহলে 5 মিটার পার সেকেন্ড এইদিকে, এখন আমরা জাস্ট বিপরীত ভেক্টর এঁকে দিব। এটা হবে কি, এটাও 5 মিটার পার সেকেন্ড হবে, বাট দিক যদি দিই -5 মিটার পার সেকেন্ড হবে। হ্যাঁ, -5 মিটার পার সেকেন্ড হবে। কিন্তু মাইনাস তো হচ্ছে কখন হবে, যখন আমরা এই নির্দেশটা দিব না যে কোন দিকে, যেহেতু দিক আমাদের দেওয়া আছে এই দিকে, এই ক্ষেত্রে মাইনাস দিতে হবে না। মাইনাস কখন দিব? যখন আমরা এইদিকে দিয়ে আমরা বুঝাবো এইদিকে, তখন মাইনাস দিব। যেহেতু এটা এইদিকে যাচ্ছে, আমাদের দিক নির্দেশ করাই আছে যে এই দিকে, এখন জাস্ট মানটা দিতে হবে যে 5 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে কথা। তো এখন জাস্ট সাধারণ নিয়ম যে কার বেগ বের করবো আমরা, এ এর সাপেক্ষে বি এর বেগ। তাহলে বি এর বেগ কত? দেখো এই দুইটাকে আমরা লব্ধি করব, এই দুইটার লব্ধি করব। এখন
লব্ধি কত হবে? এইদিকে 7 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, এটা 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, দুইটার যোগফলই হয়ে যাবে আমাদের লব্ধির মান। তাহলে এ এর সাপেক্ষে বি এর বেগ হবে এ এর সাপেক্ষে বি এর বেগ। তাহলে বি এর বেগ আগে কত ছিল? 7 ছিল, আর এখন 5 এদিকে ছিল, 5 আমরা এইদিকে দিলাম, দেওয়ার পর আমাদের 5 এখানে যোগ হয়ে যাবে, তো হবে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড বা 12 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি যখন 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাবা, তোমার ফ্রেন্ড যখন 7 মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে আসবে, তখন তোমার কাছে মনে হবে যে তোমার ফ্রেন্ড 12 মিটার পার সেকেন্ড বেগে তোমাকে অতিক্রম করলো। বিষয়টাকে ফিল করতে পারছো? যখন তুমি স্থির ছিলা, তখন যদি তোমার ফ্রেন্ড এদিকে 7 মিটার পার সেকেন্ড বেগে আসতো, তোমাকে 7 মিটার পার সেকেন্ডই মনে হইতো। কিন্তু যখন তুমি এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আসো, তোমার ফ্রেন্ড এদিকে 7 মিটার পার সেকেন্ড বেগে আসবে, তখন একটু ফাস্ট মনে হবে। কেন ফাস্ট মনে হবে? কতটুকু ফাস্ট মনে হবে? আমরা এই হিসাব থেকে দেখলাম যে তুমি যখন 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাবা, তোমার ফ্রেন্ড যখন 7 মিটার পার সেকেন্ড বেগে এদিকে আসবে, তখন তোমার কাছে তোমার ফ্রেন্ডের বেগ মনে হবে 12 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ক্লিয়ার? গরম করতেছে, বাইরে থেকে আসলাম মাত্র। কিরে ভাই, আজকে ক্লাসের সময় যায় না কেন? মাত্র 16 মিনিট। আচ্ছা, ক্লাস রেকর্ড করতে ইচ্ছে করতেছে না আমার এখন, কিন্তু এখন রেকর্ড না করলে কালকে আমি যাব বাড়িতে থাকবো 2 দিন। 31 তারিখে হচ্ছে আসবো, দেন চলে যাবো। তার মানে আমার হাতে সময় আছে ভাই, আজকের দিনটাই, মানে আজকের কালকের মধ্যে আমার শেষ করতে হবে। হ্যাঁ, করতেই হবে, আমাকে শেষ করতেই হবে। তো এই হচ্ছে কথাবার্তা। তো এখন যদি আবার বলে যে বিয়ের সাপেক্ষে এ এর বেগ নির্ণয় করো, তখন আমরা সেম কাজই করবো। মানে আসলে 12ই মনে হবে। তোমার ফ্রেন্ডের কাছে তোমার বেগ 12 মনে হবে, তোমার কাছে তোমার ফ্রেন্ডের বেগ 12 মনে হবে। এত কিছু বাদ দিয়ে আমরা এখন পরের টপিকে যাই। আমরা এখন একটু অন্যভাবে দেখি জিনিসটা। হ্যাঁ, দেখো, আমরা তো মেইনলি করব হচ্ছে বৃষ্টি ছাতার ম্যাথ। হ্যাঁ, তো বৃষ্টি ছাতার ম্যাথে তো আর বৃষ্টি আর ছাতা দেখো, বৃষ্টি তো পড়বে উপর থেকে, তুমি যাবা এদিকে বা এদিকে, ছাতা ধরবা। এখন কথা হইলো, ধরো আপেক্ষিক বেগ শেষ, কিন্তু হ্যাঁ, আপেক্ষিক বেগ শেষ, এটা আসলে তেমন কঠিন কিছু না। এই আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে আমরা হচ্ছে এখন বৃষ্টি ছাতার ম্যাথ করবো। বৃষ্টি ছাতার ম্যাথ টপিক হচ্ছে বৃষ্টি ছাতার ম্যাথ। আমরা কি শুধু ম্যাথ করব? আমরা কনসেপ্ট করব, দেন ম্যাথ করব। বৃষ্টি এবং ছাতা, এটা অনেক মজার টপিক, অনেক মজার টপিক এটা। কারণ হচ্ছে এটা আমাদের রিয়েল লাইফ। কিছু রান্না করতেছে নিচে, মানে ভাসতেছে কিছু একটা। বৃষ্টি ছাতার ম্যাথ, তো ওই যে থাকে না যে রিমঝিমে ধারাতে যায় মন হারাতে, তো এরকম আর কি, যখন বৃষ্টি নামবে রিমঝিমে ধারাতে মন যখন হাতে চাইবে। অনেকের আছে আবার ভিজলে ঠান্ডা লাগে, তারা ছাতা নিয়ে বের হবা। তো ছাতা কোন দিকে ধরবা না ধরবা এটা তো শিখার বিষয় আছে। তো যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা কি আর যেন তেনভাবে ছাতা ধরবো? আমরা হিসাব করে ছাতা ধরবো যে আসলে বৃষ্টি কত বেগে আসতেছে, বাতাস কত বেগে আছে, আমি কত বেগে যাচ্ছি, দাঁড়ায় আছি না খাড়ায় আছি, কোন দিকে ধরবো, কত অ্যাঙ্গেলে ধরবো, আমরা এগুলো হিসাব করবো। আমরা সায়েন্সের স্টুডেন্ট, সব কিছুতে আমরা সায়েন্সকে কল্পনা করব। শুধু হচ্ছে বৃষ্টিতে বুঝে আসে না, এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে, আমরা ভিজবো না, আমরা ছাতা ছাতা ধরবো, আমরা ভিজবো না। তো বৃষ্টি ছাতার ম্যাথ, এখানে অনেকগুলো টাইপ হবে। তো আপেক্ষিক বেগ দিয়ে করা যাবে সব। আমরা টাইপগুলো দেখি। হ্যাঁ, দেখো, আমাদের টাইপ 1, টাইপ করে পড়বা, ইজি লাগবে। টাইপ 1 হচ্ছে
দেখো টাইপ 1 এর শর্তগুলো কি কি? শর্ত নাম্বার 1 হচ্ছে বৃষ্টি একটা বেগে পড়তেছে, বৃষ্টির বেগ, ধরো বৃষ্টির বেগ আছে, সবসময় বৃষ্টির একটা বেগ থাকবে। বৃষ্টির বেগ দেওয়া থাকলো তোমার কাছে, ধরো যে আবার 5 ধরি, 5, 7, 3, এগুলো হচ্ছে আমার পছন্দের নাম্বার, কেন জানি, মিটার পার সেকেন্ড। হ্যাঁ, বৃষ্টির বেগ দেওয়া আছে। আবার দেওয়া থাকবে যে মানে তোমার বেগ, অর্থাৎ যে আর কি যাচ্ছে বস্তুর বেগ বা মানুষের বেগ, ধরলাম মানুষের বেগ, ছাতা তো আর বস্তু ধরবে না, মানুষই ধরবে, মানুষের বেগ আর হচ্ছে বাতাসের বেগ। এই হলো কথাবার্তা। দেখো না, আমাদের এইখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, এইভাবে না করে আমরা অন্যভাবে করি একটু। দেখো, আমাদের কয়টা বিষয় মাথায় রাখতে হবে? আমাদের মাথায় রাখতে হবে 3টা বিষয়। একটা হচ্ছে বৃষ্টির বেগ, আরেকটা হচ্ছে মানুষের বেগ, আরেকটা হচ্ছে বাতাসের বেগ। এই 3টার উপর ভিত্তি করে আমরা ম্যাথগুলোকে করব। এখন টাইপ 1-এ শুধু বৃষ্টির বেগ থাকবে, মানুষের বেগ 0, বাতাস নাই। তার মানে আমাদের প্রথম ক্ষেত্রে বাতাসের বেগ 0, অর্থাৎ বাতাস নাই। হ্যাঁ, বাতাস নাই। আবার মানুষের বেগও 0, মানুষের বেগও 0, মানে একটা স্থির হয়ে দাঁড়ায় আছো, মানে তুমি স্থির হয়ে দাঁড়ায় আছো। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি ধরো ভি বেগে বৃষ্টি পড়তেছে, ভি রেইন, ভি আর, আর ভি ম্যান, আর এটা কি ভি এয়ার বা বাতাস। হ্যাঁ, তো বৃষ্টি পড়তেছে ভি আর বেগে, তুমি মানুষ, তুমি ছাগল, তুমি গরু, যাই হও, তুমি মানুষ ভি এম, অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড বেগে দাঁড়ায় আসো। দাঁড়ায় থাকলে তোর বেগ থাকবে না, স্বাভাবিক হিসাবে ভাই। তো কি রে, লাইট অফ হয়ে গেল কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখি তো লাইট কেন অফ হয়ে গেল। যাই হোক, লাইট চার্জ নেবি শেষ। আজকে আমার ক্লাসও নিতে ইচ্ছে করতেছে না, লাইটও জ্বালাই দিচ্ছে। আচ্ছা, ও চার্জ হতে থাক। তো কথা হচ্ছে টাইপ 1-এ বৃষ্টির বেগ ভি আর থাকলো, তুমি দাঁড়ায় আসো, মানে মানুষের বেগ 0, মানে তুমি স্থির হয়ে দাঁড়ায় আসো। তো এদিকে তুমি স্থির হয়ে দাঁড়ায় আসো, এই হচ্ছে রাস্তা, তুমি এখানে স্থির হয়ে দাঁড়ায় কারোর জন্য অপেক্ষা করতেছো। ঠিক আছে, বৃষ্টি আসতেছে, ধরো বৃষ্টির বেগ, বৃষ্টি আসতেছে মানে রেইন, মানে বৃষ্টি, তোমার বৃষ্টি না, এভাবে বৃষ্টি আসতেছে। তো তোমার হাতে আবার একটা ছাতা আছে, তুমি জানো যে বৃষ্টির দিন ছাতা নিয়ে বের হইছো। এখন তুমি ছাতাটা কোন দিকে ধরবা? তুমি স্থির দাঁড়ায় আসো, বৃষ্টি সোজাসুজি পড়তেছে, ছাতার সোজাসুজি এইভাবে ধরবা না, তাইলেই তো আর ভিজবা না, ইজি হিসাব, যে কেউ পারে। তো তুমি ছাতা ধরবা কোন দিকে? তুমি ছাতা ধরবা কিন্তু এই বরাবর, হাত তখন এখান থেকে এখানে, এই হাত এখানে। ঠিক আছে, তুমি ছাতা ধরছো এইভাবে। ঠিক আছে, হ্যাঁ। তো ছাতা ধরছো এইভাবে, এই মনে করো ছাতা, এই হলো তোমার মাথা, ছাতা মাথা। তো ছাতা ধরছো এইভাবে, আমাদের বৃষ্টি পড়তেছে একটা বেগে, যে কোনো বেগে হতে পারে, আমি স্থির দাঁড়ায় আছি, আমার বেগ 0, বাতাসের কোনো বেগ নাই। সেই ক্ষেত্রে যদি বলে যে বৃষ্টির বেগ কত বা কত করে ছাতা ধরতে হবে, আমরা তখন বলবো বৃষ্টি যে বেগে পড়তেছিল সেটাই হচ্ছে বেগ, মানে আমার কাছে সেই বেগই মনে হবে, কারণ এখানে আপেক্ষিক বেগ টেগ লাগবে না, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি যা বেগ সেই বেগে লাগবে। কিন্তু
আমি তো স্থির, তার মানে আমি এখানে আপেক্ষিক বেগ কখন হয়? যেটা গতিশীল বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক বেগ হয়। এখানে আমি স্থির, বৃষ্টি পড়তেছে, একটা গতিশীল, নাকি আপেক্ষিক বেগের হিসাব আছে? নাই, স্বাভাবিক হিসাব। তো জাস্ট এক্ষেত্রে বৃষ্টি পড়বে এই ভি বেগে, ভি আর বেগেই, এটাই হচ্ছে কথাবার্তা। আর ছাতা কত অ্যাঙ্গেলে ধরবা? আমরা ছাতা সবসময় হিসাব করবো যে অভিলম্বের সাথে কত অ্যাঙ্গেলে ধরতেছি, অভিলম্বের সাথে কত অ্যাঙ্গেল ছাতা ধরতেছি, এই হচ্ছে আমাদের অভিলম্ব। এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলের ছাতা ধরতেছি, নাকি এই অ্যাঙ্গেল ধরতেছি, নাকি এই অ্যাঙ্গেলে ধরতেছি, এটা আমরা হিসাব করবো। এখানে দেখো তো আমরা অভিলম্বের সাথে কত অ্যাঙ্গেল ছাতা ধরছি, অভিলম্বের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ছাতা ধরছি, এটা অভিলম্ব। অভিলম্বের সাথে ছাতা ধরছি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই ক্ষেত্রে আমাদের থিটার মান কত হবে? থিটার মান হবে 0 ডিগ্রি। হ্যাঁ, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরছি। যখন বৃষ্টি পড়বে, আমি স্থির, বাতাস নাই, তখন আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল ছাতা ধরবো। আর আমাদের লব্ধি যে বেগটা হবে, বৃষ্টির বেগ, সেটা হবে ভি আর, যে বেগের রেইন পড়তেছিল সেই বেগে। এই ছিল টাইপ 1। এখন দেখিব আমরা টাইপ 2। টাইপ 2, বৃষ্টির বেগ ভি আর, তোমার বেগ ভি এম, ভি ম্যান, ঠিক আছে? বাতাসের বেগ ভি এ, বাতাসের বেগ হলো 0, এখন বাতাস নাই। ও না, আমরা কি বাতাস দিয়ে আগে চিন্তা করব, নাকি আমরা মানুষের বেগে চিন্তা করবো আগে? আচ্ছা, আমরা বাতাস দিয়ে আগে চিন্তা করি, তাহলে তোমার কাছে ইজি লাগবে, ঠিক আছে? তাহলে বাতাস, তুমি স্থির দাঁড়াইছিলা, মানে টাইপ 1-এ কি করছো? তুমি দাঁড়াইছিলা, বৃষ্টি আসছে, তুমি সরাসরি ছাতা ধরছো, ছাতা ফুটাই, ছাতা তো আছে আমার, রুকো 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 দাঁড়া, ছাতার ম্যাথে যদি ছাতা না থাকে তাইলে কি আর হবে? এই হলো ছাতা। ওমা, ছাতা কি বড় হয়ে গেল নাকি বেশি? ছাতা বড় হয়ে গেছে বেশি, না এটা হবে না, এই ছাতা দিয়ে কাজ হইতো না, এই ছাতা দেয়া হবে না, হবে না, হবে না, ছাতা বেশি বড়। আচ্ছা, আমরা ছাতা এমনি নেই, আমরা না ফুটাই নেই, ঠিক আছে? মনে করবা যে এদিকে ছাতা, ঠিক আছে? মনে করে নাও, মনে করতে দোষ নেই। তো ফার্স্টে কি হয়েছে? বৃষ্টি উপরে থেকে পড়তেছে, আমি স্থির দাঁড়ায় আসছি, ছাতা কোন দিকে ধরবো? এই দিক বরাবর ধরবো, এই যেমনে মাথা থাকবে, বৃষ্টি পড়বে না, ভিজবো না। ওকে, ওইটা টাইপ 2। তুমি দাঁড়ায় আসো, এবার ছাতা ধরে দাঁড়ায় আসো, হুট করে বাতাস আসা শুরু করলো, তুমি এদিকে দাঁড়ায় আসো, সামনে থেকে বাতাস আসতেছে, ছাতা কি এইভাবে ধরে থাকলে হবে? তখন হবে না, কিন্তু তখন বাতাসের একটু অ্যাঙ্গেল করে ধরতে হবে, এইভাবে ধরতে হবে, যাতে কি হয়, বাতাস, যে বাতাসের কারণে বৃষ্টিটা এইদিকে একটু আসবে। যে অনেক সময় হয় না যে বাতাসের কারণে বৃষ্টি এদিকে লাগার কারণে পাটা সব ভিজে যাচ্ছে, তখন কি করবো? আমরা এইভাবে ছাতা ধরবো, একটু অ্যাঙ্গেল করে ধরবো। কত অ্যাঙ্গেলে ধরবো, কিভাবে ধরবো, সেটা এখন বের করবো। ধরো মানুষের বেগ এই ক্ষেত্রে 0, কারণ যেহেতু আমি স্থির দাঁড়ায় আছি এখনো, 0 মিটার পার সেকেন্ড। বাতাসের একটা বেগ আছে, রেইনের একটা বেগ আছে, ধরলাম রেইনের বেগ 6 মিটার পার সেকেন্ড, আর বাতাসের বেগ ধরলাম আমরা এই ক্ষেত্রে কত, আবার 5 মিটার পার সেকেন্ড। বৃষ্টি আসতেছিল 6 মিটার পার সেকেন্ড বেগে, বৃষ্টি রিমঝিমে ধারাতে পড়তেছিল, কিন্তু বাতাসের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মানে বৃষ্টি পড়তেছে, যে কোনো একটা দিক থেকে বাতাস আসতেছে। তুমি তো খাই গেলা ধরা, ছাতা কোন দিকে ধরবা? তো আমরা এই টাইপটা খেয়াল করি, দেখো এই হচ্ছে আমাদের সেই ভূমি, তুমি সেই বলদ যে এখানে দাঁড়ায় আছো, ছাতা হাতেই দাঁড়াইছিলা, ছাতা নিয়েই দাঁড়াইছিলা। হ্যাঁ, এখন বৃষ্টির শুরুতে আমাদের পড়তেছিল এদিক বরাবর, এদিক বরাবর বৃষ্টির বেগ কত? 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। এখন কি হলো? বাতাস আসতেছে। এখন বাতাসটা ভাই এদিক থেকেও আসতে পারে, এদিক থেকেও আসতে পারে, কিন্তু ফিজিক্সের ম্যাথগুলোতে বাতাস সব সময় সামনের দিক থেকে আসবে, বুঝছো? বাতাস আসবে এই দিক থেকে, তো এই দিক থেকে বাতাস আসতেছে, এই দিক থেকে বাতাস আসতেছে, বাতাস, ওয়াইন্ড ইজ ব্লোয়িং।
তো বাতাস আসতেছে এদিক থেকে, বাতাসের বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। বাতাসের বেগ 5 মিটার পার সেকেন্ড। তুমি দাঁড়াইছিলা স্থিরভাবে, তোমার বেগ ভি ম্যান ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তুমি স্থির দাঁড়াইছিলা, বৃষ্টি পড়তেছিল 6 মিটার পার সেকেন্ড বেগে, বাতাস আসতেছিল 5 মিটার পার সেকেন্ড বেগে। এখন কি ছাতা সোজাভাবে ধরে থাকলে হবে? তুমি এদিকে যাচ্ছিলা, চুপ করে দাঁড়াইছিলা, যখন তুমি এখনো দাঁড়াই আছো, বাট বৃষ্টি যখন পড়তেছিল তোমার বৃষ্টি লাগে নাই, বাট যখন বাতাস আসতেছে তখন তোমার সামনের বৃষ্টিগুলোকে এইভাবে বাতাসে ধাক্কা দিয়ে তোমার মুখে লাগাই দিবে না? তখন ছাতা কেমনে ধরে থাকলে হবে? হবে না তো, তখন ছাতা এইভাবে ধরতে হবে। কোন অ্যাঙ্গেলে ধরতে হবে সেটাই বের করবো আমরা এখন। দেখো, এখন বৃষ্টি পড়তেছিল এইদিকে, বাতাস আসতেছিল এই দিক থেকে, তুমি স্থির, তাহলে তোমার বেগ নিয়ে এখানে কোনো খেলা নাই। এইখানে দুইটা বেগ, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা। হ্যাঁ, দেখো কখন দুইটা বেগের লব্ধি করবা, কখন দুইটা বেগের আপেক্ষিক বেগ বের করবা, এটা বোঝা লাগবে। বুঝেছো? কখন দুইটা বেগের লব্ধি করবা, কখন আপেক্ষিক বেগ করবা, এটা বোঝা লাগবে। দেখো তো, এই বাতাস, এই বাতাসের বেগ আর কতই থাকে, হালকা একটু। এই বাতাস এই বৃষ্টিকে কি ইফেক্ট করতেছে? বাতাসের কারণে বৃষ্টির কোনো পরিবর্তন হইতেছে? দিক বা দিকের কোনো পরিবর্তন, মানের কোনো পরিবর্তন হচ্ছে? বাতাস এদিকে আছে, বৃষ্টির দিকে আছে, বাতাসের কারণে বৃষ্টিটার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে, মান চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যে মানুষ, আমি কি স্থির দাঁড়ায় আছি না, নাকি আমাকে বাতাসের এদিকে তুলে নিয়ে ফালাই দিচ্ছে ওইদিকে? যারা অনেক হ্যাংলা বাদ লস তাদের কথা বাদ, তোমরা স্ট্যান্ডার্ড না। যারা স্ট্যান্ডার্ড, ধরো যে আমি 60 কেজি, তো আমরা তো আর বাতাসে হালকা স্বাভাবিক বাতাসে এইভাবে তুলে নিয়ে ফালাই দিবে না। তো 5 মিটার পার সেকেন্ড বাতাস আসলে আমার মানে ভাল লাগবে, আরো আমাকে তো তুলে ফেলাতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমার উপর কিন্তু বাতাসের ইফেক্ট নাই, আমার উপর বাতাসের ইফেক্ট নাই। এখন আছে কার ইফেক্ট? দেখো, বৃষ্টির উপর কিন্তু বাতাসের ইফেক্ট আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে সেটা আমরা বের করি যদি, তাহলে দেখো, বৃষ্টি পড়তেছিল এই দিক বরাবর কত? 6 মিটার পার সেকেন্ড বেগে। বাতাস আসতেছিল এই দিক থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে। হ্যাঁ, এখন বলছে তুমি কত অ্যাঙ্গেলে ধরবা, বা তোমার দিকে বৃষ্টির কত বেগে মনে হবে। বৃষ্টি এদিকে নামতেছিল, বাতাস ওরা এদিকে ইফেক্ট করছে, তার মানে কি? বৃষ্টি পড়তেছিল এদিকে 6 মিটার পার সেকেন্ড, বাতাস এইদিকে 5 মিটার পার সেকেন্ড। এখন যদি এই দুইটা লব্ধি বের করি, এইদিকে কোনো একটা দিকে হবে, এটাই তো হচ্ছে আমাদের সেই বৃষ্টির আপেক্ষিক যে বেগটা, আপেক্ষিক বেগ না, মানে লব্ধি যে বেগটা, মানে আসলে কত বেগে বৃষ্টিটা পড়বে। এমনি তো 6 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছিল, কিন্তু বাতাস তো আসতেছে এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে, তাইলে বৃষ্টি কত বেগে পড়বে? তখন এই দুটোর যে লব্ধি আছে, সেই লব্ধি বেগে বৃষ্টিটা এদিকে পড়বে। কোন দিকে পড়বে? অভিলম্বের সাথে থিটা অ্যাঙ্গেলে পড়বে, আর এদিকে এদিক বরাবর পড়বে। ক্লিয়ার? আবার করি আমরা। হ্যাঁ, সময় নেই, আমরা এই ম্যাথ একটু সময় লাগবে, কারণ তোমার নতুন তো, নতুন বুঝে না। আবার করি, তোমার কোশ্চেনে দেওয়া আছে, হচ্ছে যে বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড বেগে। ধরো কোশ্চেনের কিরকম থাকবে যে এক্স একটা ব্যক্তি স্থির অবস্থায় দাঁড়ায় ছিল, 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে, আর তার সামনে থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে বাতাস আসতেছে। তাহলে সেই ব্যক্তি কত অ্যাঙ্গেলে ছাতা ধরবে, আর ওই ব্যক্তির কাছে বৃষ্টির বেগটা আসলে কত হবে? বৃষ্টির বেগ বের করতে বলবে, মানে পরে আর কি কত বেগে পড়বে, কোন দিকে পড়বে, এটা বের করতে। আমরা কিভাবে করব? দেখো, আমাদের বৃষ্টির বেগ ছিল এইদিকে 6 মিটার পার সেকেন্ড, আর বাতাসের বেগ ছিল এইদিকে, তাহলে বাতাস বৃষ্টিটা এইদিকে ইফেক্ট করবে, এদিকে কত? 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইটারে এদিক মাঝখান বরাবর কোন একটা দিকেই আমাদের সেই বৃষ্টির যে লব্ধি বেগ আর 8টা এদিকে হবে। হ্যাঁ, তো কত হবে? দেখো, এই ক্ষেত্রে একটা জিনিস দেখো তো, এইখানে কি এটা 90 ডিগ্রি না, 90 ডিগ্রি না, দুটা
এটা না সোজাভাবে করা যায়। আমরা লব্ধি সূত্র r সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p cos আলফা এলাতে করবো না। হ্যাঁ, আমরা করবো ত্রিকোণমিতিক সাধারণ নিয়মে, কারণ এটা তো এত কঠিন কিছু না। দেখো, আমাদের বের করতে হবে কি অভিলম্বের সাথে কত অ্যাঙ্গেল করে আছে, এটা বের করতে হবে এক কথা। আর কথা হচ্ছে যে আমাদের এই লব্ধিটা কত হবে, লব্ধি কত। দেখো, এইটারে এইদিকে 5 মিটার বেগে বাতাস যাচ্ছে, বৃষ্টি পড়তেছে 6 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে। এখন এই যে এটা পড়তেছে, এই অ্যাঙ্গেলটা মানে এই যে বেগটা, এটা যদি আমরা তুই লাইনে এখানে দিই, এটা যে এনে দিই, এটা কি 5 মিটার পার সেকেন্ড হবে না? তাইলে দেখো তো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল না? দেখিয়াছো? তুমি যদি মানে এটারে এখানে নিয়ে এসে পড়ো, আমরা তো ভেক্টরে যে কোনো জায়গায় শিফট করতেই পারি, তো সেই দিকে মানে দেখো এখানে আবার ভুল ধরবে। কেমনে ভুল ধরবে? যে আমরা এটারে এনে কেন নিয়ে আসবো, তাহলে দুটার মাথা আলাদা হয়ে গেল, মানে এটা শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু চলে গেল, তাইলে তো হবে না। দেখো, এক্ষেত্রে আমরা হিসাবটা যে করবো, এই হিসাবটা আমরা এটা হচ্ছে আমরা ভেক্টরের নিয়মে আমরা করবো না, এটা আমরা এখন করতেছি হচ্ছে বীজগণিতিক নিয়মে। বাইরে কথা হইতেছে। তো দেখো যে বৃষ্টি পড়তেছিল 6 মিটার পার সেকেন্ড থেকে, আমরা দেখো এখানে আমরা এই 5 মিটার পার সেকেন্ডে এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা যে এখানে হিসাব নিকাশ করবো, এটা কিন্তু ভেক্টরের হিসাব নিকাশ না। দেখো এখানে আবার যে আমাদের ফিজিক্সের জাহাজ আছে অরিন্দম ঘোষ, সে আবার ভুল ধরবে এখানে। তো এই জন্য বলে দিচ্ছি যে আসলে হ্যাঁ ভুলই ঠিক আছে, কিন্তু আমরা মানে তাড়াতাড়ি বের করার জন্য এইভাবে ত্রিকোণমিতি খাটাই বের করে ফেলতে পারি। এখানে যদি আমরা মাঝখানের আলফা ধরি 90 ডিগ্রি ধরে, এটা পি কিউ ধরি, হিসাব করে বড় হিসাব হবে। আমরা চাই না এত বড় হিসাব হোক, আমরা চাই যে খুব সহজে বের করি। সেই জন্য আমরা এই পর্যন্ত আমরা ভেক্টর চিন্তা করছি, বাট মান নির্ণয় করার সময় আমরা ভেক্টর চিন্তা করবো না। তখন আমরা কি করবো? দেখো, মান নির্ণয় করার সময় আমরা এরকমই ছিল না, তো আমরা এটাকে এই পর্যন্ত মিলাই দিব। তো এটা আর এটা সমান, এইটুকু আর এইটুকু সমান, তাহলে এটা হবে 5, এটা হবে 6। তাহলে সাধারণ একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এটা যদি লম্ব ধরি, যদি যাই ধরি, এটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ কিভাবে বের করে? অতিভুজ সমান, দেখো এটাই তো আর ছিল, এই অতিভুজ আর সমান আমরা এখানে বের করতে পারবো যে রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, রুট ওভার 6 6 36 আর 25, 6 6 36 আর 25, তাহলে হইতেছে রুট ওভার 5 আর এই ক্যালকুলেটর, অনলি ক্যালকুলেটর ইজ রিয়েল। নাই জানো, আজকে দুপুর 2টায় প্র্যাকটিক্যাল ছিল, প্র্যাকটিক্যাল গেছি, প্র্যাকটিক্যাল করে আসছি হয়েছে 3টা 4টা 4টা 4:30টার দিকে। তো আসার পরে আবার বাইরে গেছি, রেস্টুরেন্টে গেছি, খাইছি, খাওয়ার পরে আই সামনেই ক্লাস রেকর্ড শুরু করছি, কারণ পরে সময় হবে না। কিন্তু খাওয়ার পরে মানে শরীর মনে হচ্ছে একটু শুয়ে থাকতে পারলে ভালো লাগতো। যাই হোক, নিতে তো হবেই। কথা হচ্ছে যে রুট ওভার 36 প্লাস 25, হ্যাঁ এটা হচ্ছে রুট ওভার 61, রুট ওভার 61, রুট ওভার 61, আর মান যদি লিখি তাহলে 7.810। ওকে, তো এই হচ্ছে আমাদের লব্ধি বেগ, অর্থাৎ আমরা বৃষ্টিকে 7.81 বেগে পড়তে দেখবো। হ্যাঁ, তো এই হচ্ছে লব্ধি বেগ। আমি কিভাবে বের করলাম? দেখো, এদিকে বাতাস ছিল 6, এদিকে বৃষ্টি ছিল, এদিকে বৃষ্টি ছিল 6, এদিকে বাতাস ছিল 5। আমাদের মাঝখানে কোন একটা দিকে বৃষ্টিটা পড়তো, কোন দিকে পড়তো পরে দেখতেছি, কত বেগে পড়বে, এই দুটো লব্ধি কোন একটা বেগে পড়বে। এদিকে আর এদিকে দুইটা বল যদি থাকতো, আমরা লব্ধি দিকে করতাম, এটা আমরা জানি সবাই। তো এইদিকে একটা বেগ, এদিকে একটা বেগ, লব্ধি একটা বেগে পড়তেছে, সেই লব্ধি বেগটা হচ্ছে আর এর মান আমরা বের করছি। ওকে, কেমনে বের করছি? এটারে আমরা ভেক্টর চিন্তা বাদ দিয়া এটারে আমরা একটা ত্রিভুজ চিন্তা করছি, যে এদিক হচ্ছে আর, এদিক 6 আর এটার সমান এটা, সেক্ষেত্রে এদিক 5। এদিক চিন্তা করার পরে হচ্ছে আমরা এই অতিভুজ, লম্ব আছে আমাদের, ভূমি আছে আমাদের, অতিভুজ আমরা বের করতে পারি। অতিভুজ কেমনে করে? পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রুট ওভার 6 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 36 প্লাস 25 ইজ ইকুয়াল টু 61, রুট ওভার 61 ইজ ইকুয়াল টু
7.810 মিটার পার সেকেন্ড। ওকে, তো এই হচ্ছে আমাদের কথাবার্তা। বেগ বের করতে বলছে, বের করে ফেলছি। এখন বের করতে বলবে দিক, কত অ্যাঙ্গেল ছাতা ধরবো, মানে বৃষ্টি যে বেগেই পড়ুক ছাতা তো আমার ধরতে হবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে। কত অ্যাঙ্গেলে ধরবো, ধরো যে এই হচ্ছে আমাদের অভিলম্ব, অভিলম্বের সাথে কত অ্যাঙ্গেলে ধরবো, মানে এটা ধরো অভিলম্ব, কত অ্যাঙ্গেলে ধরবো, এই অ্যাঙ্গেলটা বের করবো আমরা, এই অ্যাঙ্গেলটা। হ্যাঁ, দেখো কোন অ্যাঙ্গেলটা, দেখো এই হচ্ছে আমাদের অভিলম্ব, এটা অভিলম্ব। তো অভিলম্বের সাথে কত অ্যাঙ্গেলে ছাতা ধরবো, তার মানে ছাতার এই যে কত অ্যাঙ্গেলে ধরলাম, ধরো এটা আর এই অ্যাঙ্গেলটা আছে না, এই অ্যাঙ্গেলটা আমরা বের করবো, এই অ্যাঙ্গেল বের করবো। কোনটা বের করবো, এই অ্যাঙ্গেল বের করবো। অভিলম্বের সাথে কত অ্যাঙ্গেলে ধরবো ছাতা, ছাতার অ্যাঙ্গেল বের করবো। ছাতার অ্যাঙ্গেল কার সাপেক্ষে, অভিলম্বের সাপেক্ষে, ঠিক আছে, অভিলম্বের সাপেক্ষে ছাতার অ্যাঙ্গেল বের করবো। তাহলে কোনটা হবে, কোন হবে এইটা। এই কোন ধরা নিয়ে অনেকে টেস্ট বাজাও, ঠিক আছে, অনেকে কোন ধরবো এটা, এটা ধরলে কিন্তু হবে না, এটা আনুভূমিকের সাথে হবে। আর আনুভূমিকের সাথে কেউ অ্যাঙ্গেল চিন্তা করে ছাতা ধরে না, যে আমরা ভূমির সাথে কত অ্যাঙ্গেল ছাতা ধরতেছি। ছাতা তো তুমি পায়ের সাথে ধরবা না, ছাতা ধরবো হচ্ছে একটা অবিলম্বের সাথে, সেজন্য আমরা এই অ্যাঙ্গেলকে কল্পনা করব। এখন চিন্তা করো, যদি এটা হয় একটা অ্যাঙ্গেল, তাহলে এই কোণের যে বিপরীত সেটাই এখানে লম্ব, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তার লম্ব কোনটা, এটা। অ্যাঙ্গেল যদি হয় এটা, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব হইতেছে এটা, আর ভূমি হইতেছে এটা। মানে যে অ্যাঙ্গেল থাকবে, মানে যে অ্যাঙ্গেলটা আমরা ধরবো, সেই অ্যাঙ্গেলের সাথে কার যে অতিভুজ ছাড়া, মানে এই অতিভুজ বাদে সেই অ্যাঙ্গেলের আরেক পাশে যে বাহুটা থাকবে সেটা হইতেছে ভূমি, তার বিপরীত পাশে যে বাহু থাকবে সেটা হচ্ছে লম্ব। বুঝেছো, বুঝেছো? কোন কোন ভাষা মিক্স করে যে কই আমি আসলে। এই ধরো যে মানে অনলাইনে ক্লাস টাস করতাম অপূর্ব ভাইয়ের, সেই দিকে রাজশাহীর ভাষা, আবার রাজশাহী অনেকেরই ক্লাস করা হয়েছে, তো রাজশাহীর ভাষা মাঝে মধ্যে কই। আবার হচ্ছে ময়মনসিং থাকি, ময়মনসিংহের ভাষা কই। আবার যে মানে ময়মনসিংহের ভাষা বলি, আবার যে বলছি কই, ময়মনসিংহের ভাষা কই, এটা কই, ওইটা কই। এটা হচ্ছে আমার মানে নিজের এলাকার ভাষা, জামালপুরের ভাষা। তো জামালপুর, ময়মনসিংহ, রাজশাহী, আবার ঢাকা, মানে 3-4 এলাকা মিক্স করে আমি বলি, কখন যে কোন এলাকায় বলি আসলে সেটাই বোঝা বড় দায়। তো কথা হচ্ছে দেখো, আর ট্রাই করি সবসময় হচ্ছে যে কোনো একটা স্ট্যান্ডার্ড ধরে বলতে, স্বাভাবিক সবাই জানি বুঝে। হ্যাঁ, আমরা বের করবো অ্যাঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল বের করবো, অভিলম্বের সাথে অ্যাঙ্গেল বের করবো। অভিলম্ব এটা, এর সাথে অ্যাঙ্গেল বের করবো। ক্লাস হয়েছে 24 মিনিট, আগে ছিল 20 মিনিট, তার মানে 15 মিনিট আছে। হ্যাঁ, তো এই হচ্ছে অভিলম্ব। অভিলম্বের সাথে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে ছাতা ধরবো, সেই ছাতা ধরার অ্যাঙ্গেলটা কত, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। থিটা কেমনে বের করবো, জাস্ট ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে দিব। এটা যদি হয় লম্ব, এটা যদি হয় ভূমি, ভাই তোরা বলবি কি যে এটা লম্ব খাড়ায় আছে, এই জন্য এটা লম্ব। হ্যাঁ, এটা লম্ব। যখন কোন এটা, তখন এটা লম্ব। এখন কোন চিন্তা করতেছি এটা, সেই জন্য এটা লম্ব। এটা উল্টা এদিকে ঘোরায় ধর, তাহলে এটাই লম্ব। তো আমরা যদি থিটা কল্পনা করি এটা, তাহলে কস থিটা, কস থিটা না মানে কস দেওয়া করা যাবে, সাইন দেওয়া, টেন দেওয়া করা যাবে। আমরা টেন দিয়ে করি, কারণ আমাদের তো মান এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা তো পরে বের করে নিলাম। আমরা টেন দিয়ে করি, সোজা হবে। টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব কোনটা, এটা। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব কোনটা, এটা। নেক্সট টাইম তুই ভুল করছস একদম থাপড়ায়া, এই অ্যাঙ্গেলের সাথে লম্ব হচ্ছে এটা, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি হচ্ছে এটা। তাহলে লম্ব বাই ভূমি 5/6। লম্ব কোনটা, 5, এই অ্যাঙ্গেলের জন্য এটা, এই অ্যাঙ্গেলের জন্য এটা। তো আমরা এই অ্যাঙ্গেল চিন্তা করতেছি, লম্ব এলো এটা, ভূমি এলো এটা, ঠিক আছে, 5/6। তো থিটা সমান tan ইনভার্স 5/6। টুস করে মান বাই করে শেষ। tan ইনভার্স 5/6 39 পয়েন্ট। দেখো দেখো বাবুরা, দেখো এই যে tan ইনভার্স 5/6 39.80। এটা কি ডিগ্রি। তো ধরো বাতাস আসতেছে 6 মিটার পার সেকেন্ড বেগে, সরি ভাই, বৃষ্টি পড়তেছে 6 মিটার পার সেকেন্ড বেগে,
মানুষের বেগ মানে তুমি দাঁড়ায় আছো স্থিরভাবে, বাতাসের বেগ 5 মিটার পার সেকেন্ড বেগ, সেই ক্ষেত্রে তোমার কত বেগে বৃষ্টি পড়বে সেটা বের করতে বললে আমরা বৃষ্টি বাতাস লব্ধি বের করে ফেললাম, আবার আর এর মান বের করে ফেললাম, সাধারণ ত্রিকোণমিতিক হিসাব। আবার যদি বলে কোণ বের করতে এই কোণ, তাহলে আমরা লম্ব বাই ভূমি tan ইনভার্স লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু বের করে ফেলছি কিন্তু। হ্যাঁ, তো এই ছিল আমাদের টাইপ 2। টাইপ 1 টাইপ 2 শেষ, এখন দেখব টাইপ 3। হ্যাঁ, এখন বোঝাইতে সুবিধা হবে, কিন্তু কথা হচ্ছে এখন যদি টাইপ 3 দেখাই ভিডিও ডিউরেশন 1 আওয়ারের বেশি হয়ে যাবে, সেজন্য এই ভিডিওতে আমরা টাইপ 3 দেখব না, আমরা টাইপ 3 দেখব নেক্সট পার্টে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যা যা পড়াইছি একটু নোট করো, এগুলো নোট করা লাগবে, এগুলো বইয়ের মধ্যে এইভাবে নাই, সুন্দর করে দিছি, যেভাবে নোট করে গুছাই গুছাই দিতেছি টাইপ অনুযায়ী তুলে রাখবা, এগুলো করলেই তোমার সব ম্যাথ ক্লিয়ার হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, টাটা।